Hi friends, welcome to my channel Study with Ishani. আজ 27th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ফেডারেল ব্যাংকের নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন কে.ভি. সুব্রহ্মণ্যম। অপশানে তিনি শ্যাম শ্রীনিবাসনের স্থল অভিষিক্ত হয়েছেন। তিনি 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া সংক্ষেপে ICMAI এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? নির্বাচিত হয়েছেন বিভূতি ভূষণ নায়ক। অপশানে তিনি অশ্বিন দলওয়ারি স্থল অভিষিক্ত হয়েছেন। TCA শ্রীনিবাস প্রসাদ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 3 নম্বর, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? ভারতের স্থান 82, প্রথম স্থানে সিঙ্গাপুর। 4 নম্বর, সুইডিশ ওপেন 2024-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন কে? জিতেছেন নুনো বোর্গেস। অপশানে তিনি পর্তুগালের টেনিস খেলোয়াড়। তিনি ফাইনালে রাফায়েল নাদালকে 6-3, 6-2-তে পরাজিত করে 2024 সুইডিশ ওপেনে পুরুষদের একক টেনিস শিরোপা জিতেছেন। 5 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদার জন্য মনোনীত চড়াইদেও মৈদাম কোন রাজ্যে অবস্থিত? আসামে অবস্থিত। অপশানে আসাম সম্পর্কে জানব। রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। প্রতিষ্ঠা দিবস 2 ডিসেম্বর, জেলা সংখ্যা 33, উৎসব রঙ্গোলি বিহু বা বোহাগ বিহু, বাইখো চান্দুবি, ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানস। প্রচলিত নৃত্য বিহু, অঙ্কিয়ার নাট, নাটপূজা, কোঙ্গালি, তাবাল চঙ্গুলি, বাগুরুম্বা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন রবি কোটা। মেয়েদের শিক্ষাকে প্রমোট করার জন্য মুখ্যমন্ত্রী নিযুত মইনা লঞ্চ করেছে আসাম। জনতা ভবন সোলার প্রজেক্ট উদ্বোধন করেছে আসাম। বিচার ব্যবস্থার উন্নতির জন্য সাক্ষী সুরক্ষা প্রকল্প লঞ্চ করেছে আসাম। 6 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ক্রিস্টেন মিশেল? এস্তোনিয়া। অপশন বি, রাজধানী হচ্ছে তালিন, মুদ্রা ইউরো। 7 নম্বর প্রশ্ন, কোন ব্যাংক মহিলা কুস্তিগীরদের জন্য রেসলিং ফর গ্লোরি প্রোগ্রাম চালু করেছে? ইন্ডাসইন্ড ব্যাংক। অপশন সি, হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা এপ্রিল 1994। 8 নম্বর প্রশ্ন, নভেম্বর মাসে COP29 নামে ক্লাইমেট সামিট হোস্ট করবে কোন দেশ? হোস্ট করবে আজারবাইজান। অপশন সি, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন UNFCCC COP29 2024 সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে। অপশন সি। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সিটি কুরিয়েন কে ছিলেন? তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। অপশন বি, মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 93 বছর। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশনের ইনস্ট্রাকশন ফলো করবে। ওকে। শেষ প্রশ্ন 10 নাম্বার, নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করার জন্য ফ্যান কোড শপের সাথে চুক্তি করেছেন কোন ক্রিকেটার? হার্দিক পান্ডিয়া। অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 26শে জুলাই তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সুরিনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন কে? সুভাষ প্রসাদ গুপ্ত। দ্বিতীয় প্রশ্ন, বেস্ট শিপ অফ ইস্টার্ন ফ্লিট 2024 হিসেবে তকমা পেয়েছে কোন জাহাজ? INS দিল্লি। এবং তৃতীয় প্রশ্ন, সাম্প্রতিক ফিফা মেন্স র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? 124। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও।
এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কে? সেকেন্ড কোশ্চেন, 9th ওমেন্স ক্রিকেট এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে কোথায়? অ্যান্ড থার্ড কোশ্চেন, সম্প্রতি কোথায় সুপার কিংস একাডেমি তৈরি করেছে সিএসকে টিম? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 26শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ন্যাশনাল ব্রডকাস্টিং ডে পালন করা হয় কবে? 23শে জুলাই। অপশান এ, 1975 সালের এই দিনে দেশে আনুষ্ঠানিকভাবে রেডিও সম্প্রচার শুরু হয়। 2 নাম্বার, স্মৃতি মন্ধনাকে অতিক্রম করে ভারতের সর্বোচ্চ টি20 রান সংগ্রহকারী হয়েছেন কে? হরমনপ্রীত কৌর। অপশান এ। 3 নাম্বার, ফর্মুলা 1 হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন কে? অস্কার পিয়াস্ত্রি। অপশন সি। দ্বিতীয় স্থানে ল্যান্ডো নরিস। 4 নাম্বার প্রশ্ন, ওমেন চণ্ডী পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন কে? রাহুল গান্ধী। অপশন সি। 5 নাম্বার প্রশ্ন, কোন রাজ্য সরকার গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে? উত্তরাখণ্ড। অপশন এ। 6 নাম্বার প্রশ্ন, ভারতে ইনকাম ট্যাক্স দিবস পালন করা হয় কবে? 24শে জুলাই। অপশানে, এই দিনে 1860 সালে ভারতে প্রথম শুল্ক হিসেবে আয়কর আরোপ করা হয়েছিল। 7 নাম্বার প্রশ্ন, কোন রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের জন্য শ্রমিক বসেরা স্কিম চালু করেছে? গুজরাট। অপশন ডি। 8 নাম্বার প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকের পর অবসর নিতে চলা PS শ্রীজেশ কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি হকি খেলার সঙ্গে যুক্ত। অপশন ডি। 9 নাম্বার প্রশ্ন, প্লে স্পোর্টস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন কে? সানিয়া মির্জা, মেরি কম, রণবিজয় সিং, সকলেই। অপশন ডি। শেষ প্রশ্ন 10 নাম্বার, পর্যটকদের গাড়িতে আবর্জনা ব্যাগ বহন করা বাধ্যতামূলক করেছে কোন রাজ্য? সিকিম। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।